পাকিস্তানের সবথেকে বড় নিরাপত্তার উদ্বেগ হয়ে উঠেছে বালুচিস্তানের দক্ষিণ পশ্চিম প্রদেশ। কারণ কয়েক দশক ধরে রীতিমতো মাথাচাড়া দিয়ে উঠেছে এক সশস্ত্র বিদ্রোহী বাহিনী। তারা খনিজ সম্পদে সমৃদ্ধ এই এলাকার স্বাধীনতা দাবি করছে। প্রতিনিয়ত রক্ত ঝরছে এখানে। আর সর্বশেষ ঘটনা হলো ট্রেন অপহরণ। এর পিছনে রয়েছে ইরান ও আফগানিস্তানের সীমান্তবর্তী অঞ্চলে সক্রিয় সবথেকে শক্তিশালী বিদ্রোহী গোষ্ঠী বালুচিস্তান লিবারেশন আর্মি, সংক্ষেপে যাকে বলা হয় BLA। বর্তমানে রমজান চলছে আর ঈদের আনন্দে মেতে উঠতে জাফর এক্সপ্রেসে বাড়ি ফিরছিলেন অফিসার এবং নাগরিকরা। কোয়েত্তা থেকে 30 ঘন্টা যাত্রা করে পেশোয়ার যাচ্ছিল ট্রেনটি। একটি প্রত্যন্ত এলাকার সুড়ঙ্গ পথে ট্রেনটি আচমকাই থেমে যায়। সেখানে চলে গুলিযুদ্ধ। অপহরণ করা হয় ট্রেনটির 400 যাত্রীকে। আর এভাবেই ট্রেন অপহরণ করে যাত্রীদের পণবন্দি বানিয়ে বিদ্রোহীরা বালুচ রাজনৈতিক বন্দী এবং সেখানকার নাগরিকদের মুক্তির দাবি জানায়। তাদের দাবি না মেটানো হলে গোটা ট্রেনটিকে উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছিল। মোটামুটি 30 ঘন্টা স্নায়ুযুদ্ধ চলে। আর এর মধ্যে 33 জন বিদ্রোহী জঙ্গিকে হত্যা করে পণবন্দীদের উদ্ধার করে পাক বাহিনী। তবে অন্তত 21 জন যাত্রী এবং 4 জন নিরাপত্তা আধিকারিক নিহত হয়েছে বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে। এই অপহরণ কিন্তু বালুচ আন্দোলনের এক নয়া অধ্যায় যোগ করল। আর এই বিদ্রোহের মূলে রয়েছে পাকিস্তানের প্রতিষ্ঠাতা মোহাম্মদ আলী জিন্নাহর বিশ্বাসঘাতকতা। কী করেছিলেন মোহাম্মদ আলী জিন্নাহ? চলুন আজ তা জেনে নেওয়া যাক। বালুচরা কেন স্বাধীনতা চাইছেন? বরাবরই স্বাধীনতার স্বপ্ন দেখে এসেছে পাকিস্তানের বৃহত্তম অথচ সব থেকে জনবহুল এই প্রদেশটি। বালুচরা এখানে সম্পদের শোষণ ও প্রান্তিকীকরণের অভিযোগ করছে, যা জাতিগত অসন্তোষ এবং পাকিস্তান সরকারের বিরুদ্ধে তীব্র ক্ষোভের জন্ম দিয়েছে। এমনিতে খনিজ ও প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ বালুচিস্তান, চাগি জেলার রেকর্ডিক এবং সৈন্যকে বড় বড় সোনা এবং তামার খনি আছে। শুধু তাই নয়, এখানে রয়েছে লৌহ আকরিক, সীসা, জিঙ্ক এবং কয়লার মতো বহু মূল্যবান খনিজ। বালুচদের দাবি সরকার এই সম্পদগুলির অপব্যবহার করছে, যার ওপর শুধুই এখানকার বাসিন্দাদেরই অধিকার। আর এই প্রতিরোধের সামনের সারিতে রয়েছে BLA এবং বালুচিস্তান লিবারেশন ফ্রন্ট, সংক্ষেপে যাকে বলা হয় BLF, এর মতো বেশ কয়েকটি সশস্ত্র গোষ্ঠী। ভারত ও পাকিস্তানের পাশাপাশি বালুচিস্তানকেও স্বাধীন বলে ঘোষণা করা হয়েছিল। এই অঞ্চলে 4টি প্রাক্তন দেশীয় রাজ্য রয়েছে, যথা খারান, মকারান, লাসবেলা এবং কালাত। দেশভাগের আগে তাদের 3টি বিকল্প দেওয়া হয়েছিল: পাকিস্তান অথবা ভারতের সঙ্গে থাকা, আর তা না হলে স্বাধীন হওয়া। কালাতের খান মীর আহমেদ ইয়ার খান শেষ বিকল্পটি বেছে নেন। প্রথমে অবশ্য কালাতের স্বাধীনতার কথা মেনে নিয়েছিলেন মোহাম্মদ আলী জিন্নাহ। খানও তাকে বিশ্বাস করেছিলেন, কারণ তাদের মধ্যে ভালো বন্ধুত্ব ছিল। 1947 সালের 15ই আগস্ট কালাতকে স্বাধীন বলে ঘোষণা করা হয়। কিন্তু ব্রিটিশরা আশঙ্কা করেছিলেন যে সম্প্রসারণবাদী শাসনের হুমকির কারণে কালাতকে স্বাধীন থাকতে দেওয়া খুবই ঝুঁকিপূর্ণ হবে। তাই তারা কালাতকে তাদের নিয়ন্ত্রণে আনার জন্য পাকিস্তানের ওপর চাপ দেয় এবং এই সময়েই জিন্নাহ তার মতের বদল ঘটান। 1947 সালের অক্টোবর মাসে খানকে পাকিস্তানের সঙ্গে এক করার পরামর্শ দেন মোহাম্মদ জিন্নাহ।
কিন্তু খান তা প্রত্যাখ্যান করেন। এদিকে 1948 সালের 18 মার্চ জিন্না খারান মকারান লাস বেলার অন্তর্ভুক্তির কথা ঘোষণা করেন, যার ফলে কালাত স্থল বেষ্টিত হয়ে পড়ে এবং কালাতের কাছে অর্ধেকেরও কম জমি ছিল। এরপর পরিস্থিতি আরও খারাপ করে তোলে একটি ভুয়া খবর। রটে যায় যে খান ভারতীয় আধিপত্যের সঙ্গে যোগ দিতে চাইছেন, যার জেরে ক্ষোভে ফেটে পড়ে পাকিস্তান। এদিকে অন্যান্য আন্তর্জাতিক শক্তির সাহায্য না পেয়ে পাকিস্তানের সঙ্গে এক হওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না বালুচ নেতাদের হাতে। ফলে দেশ জুড়ে নানান সময়ে বারংবার উদ্রেক হয় বিদ্রোহের। 70-এর দশকে পাকিস্তান থেকে যখন বাংলাদেশ স্বাধীন হয় তখন উৎসাহিত হয়েছিল বালুচরাও। তারাও স্বাধীনতার দাবি তুলেছিলেন, কিন্তু তা নাকচ করে দেন জুলফিকার আলী ভুট্টো, যার ফলে ব্যাপক বিক্ষোভ শুরু হয় এবং 1973 সালে তৎকালীন প্রধানমন্ত্রী বালুচিস্তানের আকবর খান বুকতি প্রাদেশিক সরকারকে বরখাস্ত করতে বাধ্য হন। পাকিস্তান এই বিশেষ বিক্ষোভ দমনের জন্য একটি বৃহৎ পরিসরে অভিযান শুরু করে, যার ফলে সশস্ত্র বিদ্রোহ শুরু হয় এবং হাজার হাজার সশস্ত্র উপজাতি পাকিস্তানি সেনাদের বিরুদ্ধে লড়াইয়ে নামে। প্রায় 4 বছর ধরে এই অভিযান চলেছিল। পরবর্তীকালে বালুচদের ক্ষমা করে দেওয়া হয় এবং বালুচিস্তান থেকে পাকিস্তানি সেনা প্রত্যাহার করা হয়। তবে বালুচিস্তানের স্বাধীনতার জন্য যে লড়াই তা আজও জারি রয়েছে।